अंधेरा हो चुका है, अब बाहर मत जाना। हागा लगे तो घर के अंदर ही हागना, लेकिन बाहर मत जाना वरना रामलाल आ जाएगा। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমরা হয়তো ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে ভিডিওটা কী বিষয় নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আমরা জঙ্গলমহলের মানুষ ভাই, আমাদেরকে রাত্রে বলো, দুপুরে বলো, সকালে বলো, 3 টাইম হাতির মুখোমুখি হতে হয়। তো আজকে প্রায় রাত 2টো বাজছে, এখন ভিডিওটা করতে আমি বাধ্য হচ্ছি ভাই। দরজা খুলে তোমাদেরকে হাতির মুখ দেখাবো, চলো। এটা ভাই বাড়ির মেন গেট, আর চলো তোমাকে দেখাই। তো বন্ধুরা, চারিদিকে কি দেখতে পাচ্ছ? অন্ধকার। তো অন্ধকারেই দেখতে পাবে, আমাদের গ্রাম্য পরিবেশ ভাই। এখনো অত লাইট ফাইটের ব্যবস্থা এদিকে হয় নাই। কার ঘরে কি কি আছে তাড়াতাড়ি নিয়ে বেরাও, কুটুম চলে আসে ভোর রাতে আর তোমরা এখনো ঘরে ঢুকে আছো। এত ঘুমালে হবে? আমাদের ঝাড়গ্রামটা এখন পুরাটা জঙ্গলে ঘেরা, আর ঝাড়গ্রামের বেশিরভাগ গ্রামগুলোই জঙ্গলের মধ্যে একদম। তো আমাদের সেই সব জঙ্গলের এখনকার মায়েরা কি বলে জানো তাদের ছেলেগুলোকে? अंधेरा हो चुका है, अब बाहर मत जाना। हागा लगे तो घर के अंदर ही हागना, लेकिन बाहर मत जाना वरना रामलाल आ जाएगा। আমি শহরের অনেক উচ্চশিক্ষিত ভদ্র ব্যক্তিদের মুখে শুনে থাকি যে গ্রামের লোকগুলো হাতির পেছন ছাড়া ঘুরে নাই। তাদেরকে আমি বলছি, গ্রামের লোকগুলো হাতির পেছনে ঘুরতে যায় নাই। আসল ব্যাপারটা হচ্ছে গ্রামের লোকগুলোর বন জঙ্গল ছাড়া চলে না। শহরের লোকগুলোর মতো গ্যাসের উনুনে রান্না করবার আমাদের ক্ষমতা নেই, তাই আমাদেরকে জঙ্গলে যেতেই হয় কাঠ কুড়োতে। সেই কাঠ নিয়ে আসলে তবে আমাদের বাড়ির উনুন জ্বলে। তোমরা অনেকে বলো যে হাতির পেছনে নাকি গ্রামের লোকগুলো ঢুকে যায়। আসলে এরকম কোনো ব্যাপার নয়। আমাদের কি হয়, মাঝরাতে যেই হিসু করতে বেরাইবো বাড়ির দিকে, অমনি করে চলে আসে আমাদের রামলাল। রামলাল এসে আমাদের কানে কানে বলে দিয়ে যায়, কি বাবু টিউবওয়েলটা ধরে দেবো নাকি? আবার যেই ভোর হবে, ভোরবেলা লোক হাঁকতে বেড়াইবে, ঠিক সেই সময় আবার চলে আসে রামলাল, এসে আবারও বলে দিয়ে চলে যায়, কি বাবু পেছন থেকে জল ছিটিয়ে দিতে হবে নাকি? এখন হাতিটা গ্রাম থেকে বেরিয়ে ঝাড়গ্রাম যাওয়ার পথে, মানে লোধাশুলি থেকে ঝাড়গ্রাম যাওয়ার পথে মেন রাস্তা দিয়ে সোজা হেঁটে চলেছে। দেখতে পাচ্ছ অনেকগুলো ট্রাক দাঁড়িয়ে গেছে এবং ট্রাকের ড্রাইভারগুলো সাইডে নেমে পড়েছে। হাতিটা চেক করে নিচ্ছে সব ট্রাক থেকে যে কিছু পাওয়া যায় কিনা খাওয়ার, কিন্তু কোনো রকম খাওয়ার মিলেনি, তার জন্য সোজা আবার হাঁটতে শুরু করেছে। এই ট্রাকটার পেছনে আরও কিছুগুলা গাড়ি আছে, তো সেই গাড়িগুলো কি করছে, নিজেদের হাইলাইট মেরে রেখেছে যাতে হাতিটা নিচে নেমে যায়। কিন্তু যা হাতি, এ নিজের রাস্তা থেকে সরবার নয়, মানে সে নিজের এলাকায় নিজেই ডন, এরকম কিছু একটা ব্যাপার। তো এ পাশে দেখো ট্রাকওয়ালাটা গাড়ি স্টার্ট করে দিয়েছে, আর হাতিটা পেরোতেই এ পাশে ট্রাকটা পেরিয়ে গেল। এই হাতিটা কিছুটা মানুষদের সঙ্গে বন্ধুত্ব করতে চায়। দেখো হাতিটা এখনও সোজা রাস্তায় হেঁটে চলেছে, দেখছে চারিদিকে এত গাড়ি, তবুও সে নিজের রাস্তায় হেঁটে চলেছে। আর এর থেকে বেশি দেরি আমরা করব না, এখন প্রায় ঘড়ির কাঁটায় 3টা বেজে গেছে। পেছনে যে সমস্ত গাড়িগুলো দেখতে পাচ্ছ তারা আস্তে আস্তে এগোতে শুরু করেছে, কারণ তারা বুঝতে পেরে গেছে যে হাতিটা এখন জঙ্গলের মধ্যে প্রবেশ করবে, আর এরাও আস্তে আস্তে বেরিয়ে যাবে। জঙ্গলমহলে হাতির সমস্যা এখন বিরাট বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, প্রতিনিয়ত তোমরা দেখতে পাচ্ছ যে হাতি লোকালে ঢুকে যাচ্ছে, এমনকি হাতির হানায় অনেক লোকের মৃত্যু হচ্ছে। আচ্ছা, হাতি লোকালে ঢুকবার কারণ, কিছুগুলো কারণ তোমাদেরকে আমি ব্যাখ্যা করি যে জঙ্গলমহলে কেন আমাদের হাতি প্রতিনিয়ত গ্রামে ঢুকছে। আমাদের যে সমস্ত ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলো আছে তারা এখন কি করছে, প্রায় হাতির যে সমস্ত বাসস্থান, মানে হাতির ঘর বলা যায়, হাতির ঘরগুলোকে নষ্ট করে কি করছে, হাতিদেরকে সেখান থেকে তাড়িয়ে সেই সব জায়গাগুলো নিজেদের সুবিধার্থে ব্যবহার করছে। এবার ভাই হাতিদেরকে যদি তাদের ঘর থেকে তাড়িয়ে দেওয়া হয়, তাহলে সেগুলো কোথায় ঢুকবে? আমাদের লোকালেই ঢুকবে। আচ্ছা, তো আমি নিজের এলাকার কথা বলি। আমার এলাকার একটা বিশাল এক্সপেন্সিভ পার্ক, মানে ঝাড়গ্রামের সবথেকে বড় পার্ক, নামকরা পার্ক, সেই পার্কের এন্ট্রি ফি যেটা শুনলে আমাদের ভাই বিচি মাথার উপরে উঠে যায়। সেই পার্কের এন্ট্রি ফি এতটাই, আমি নাম নিচ্ছি না কারণ আমার চ্যানেলটা তারা ডুবিয়েও দিতে পারে ভাই। আগেকার সময়ে কি হতো, আমার এলাকার হাতিগুলো সব জঙ্গলের মধ্যেই থাকতো, আর এখনকার সময়ে সেই জঙ্গলগুলো, মানে হাতির যে সমস্ত ঘর, হাতির বাসস্থান, সেই বাসস্থানগুলো একদম পরিষ্কার করে, ভাই এত ঘন ঘন জঙ্গল ছিল, জঙ্গলগুলো একদম পরিষ্কার করে কি করে দেওয়া হয়েছে, পিকনিক স্পট। এবার যদি পিকনিক স্পট করে দেওয়া হয় হাতির ঘরগুলোকে, তাহলে সেই হাতি কোথায় যাবে? তোমার আমার ঘরে এসেই ঢুকবে। মাহাতোদের তোমরা একটা জিনিস খেয়াল করবে, যে মাহাতোদের ঘরে যদি কোনো কুটুম আসে, আমাদের বাড়িতে কিছু থাক আর নাই থাক, সবার ঘরে একটা করে দেশি মুরগা থাকবে, আর সেই কুটুমকে কখনো না খাওয়াই ছাড়বে নাই। সেই দেশি মুরগার ঝোল করে তাকে আচ্ছাটি করে খাওয়ায়, তারপরে ছাড়বে। তো সেরকম ব্যাপারটা হচ্ছে হাতির ক্ষেত্রেও। হাতিও আমাদের বাড়ি আসে, ডেলি কুটুম হয়।
তো কুটুম হয়ে আসলে আমরা তো কুটুম্বিতা করবই। আর এরকম কুটুম্বিতা করতে যাই কেউ কেউ তার ঘরের থেকে গম বার করে দেয়, চাল বার করে দেয়, এমনকি ধানও বার করে দেয়। তারপর তো ঘরের কাঁঠাল, আম, কলা আর অনেক কিছু আছে, এরকম তাদেরকে খাওয়াই করে আর তারপর বনের দিকে পাঠানো হয়। জঙ্গলমহল থেকে যে সমস্ত দাদা ভাইরা আমার ভিডিওটা দেখছো, তোমরা অবশ্যই এই হাতিটার নাম কমেন্ট করে জানিও। আমি জানি তোমরা সকলেই জানো এই হাতিটার নাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকো।